বুকের দুধের উৎপাদন বাড়াতে এর ব্যবহার ঔষধ দ্রুত আপনার পেট খালি করে, বমিভাব হ্রাস করে। এটি বমি কেন্দ্র নামে পরিচিত মস্তিষ্কের অংশে উদ্দীপনাকে হ্রাস বা ব্লক করে। আপনার অন্ত্র থেকে আসা স্নায়ু বার্তা দমন করা হবে এবং বমি ভাব অনুভব করা প্রতিরোধ করা হয়। এটা ট্যাবলেট বা স্থগিতাদেশ ফর্ম পাওয়া যায় এবং মৌখিকভাবে গ্রহণ করা যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। বমি ভাব, অসুস্থ হওয়ার অনুভূতি এবং বমি উপশম করতে, বিশেষ করে যখন মাইগ্রেনের মাথা ব্যথা প্রধান কারণ। লেভোডোপা এবং পার্বোলাইড দ্বারা প্ররোচিত বমি ও বমিভাব বন্ধ করতে দুটি ওষুধ ব্যবহার করা হয় পার্কিনসন রোগের চিকিৎসা করা। গ্যাস্ট্রোপেরেসিস দ্বারা আনা অস্বস্তি কমাতে সাহায্য করুন, এমন একটি অবস্থা যেখানে পেট ধীরে ধীরে চলে। ডিসপেপসিয়া, বদহজম, খাবার সম্পূর্ণ করতে না পারা, খাওয়ার পরে ফুলে যাওয়া বা পূর্ণ বোধ করা, ক্ষুধা হারানো, অসুস্থ বোধ করা এবং হতে পারে বমি হওয়া বা উপশম ছাড়াই বেলচিং এই ওষুধ দ্বারা উপশম করা অন্যান্য লক্ষণ। বড়িগুলি কিছুটা জল সহ পুরো খাওয়া উচিত। তাদের চিবিয়ে বা থেতলে ফেলবেন না। মৌখিক সাসপেনশন গ্রহণ করার সময় অন্তর্ভুক্ত করা প্লাস্টিকের পরিমাপ কাপ ব্যবহার করুন। মৌখিক ড্রপ ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে আপনি এটির সাথে আসা ড্রপার ব্যবহার করছেন। মৌখিকভাবে বিচ্ছিন্নকারী বড়িগুলি গ্রহণ করার সময় জলের প্রয়োজন হয় না, কারণ সেগুলি মুখে দ্রবীভূত হয়। সাবধান ট্যাবলেট ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, ডোজ, সতর্ক এবং আরও অনেক কিছু। ডমোপেরিডন একটি প্রোকাইনেটিক এবং অ্যান্টি বমি ওষুধ। এটি ডোপামিন বিরোধী হিসাবে পরিচিত ওষুধের একটি শ্রেণী থেকে আসে। এটি প্রধানত বমি ভাব, বমি, ব্যথা এবং অস্বস্তির মতো উপসর্গগুলি উপশম করতে ব্যবহৃত হয়। পেট এবং উপরের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জিআই ট্র্যাক্ট ক্রাইসিসের গতির পেট এবং জিআই ট্র্যাক্ট গতির কারণে ঘটে। ডমপেরিডন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে অবস্থিত ডোপামিন রিসেপ্টরকে বাধা দিয়ে কাজ করে। এই ক্রিয়াটি পাকস্থলী এবং অন্ত্রের পেশিগুলির সংকোচন বাড়ায়, যার ফলে পাচনতন্ত্রের মাধ্যমে খাবারের দ্রুত এবং মসৃণ চলাচলের সুবিধা হয়। উপরন্তু, এটি মস্তিষ্কের কেমোরেসেপ্টর ট্রিগার জোনকে প্রভাবিত করে, যা বমি ভাব এবং বমি করতে ভূমিকা পালন করে। উল্লেখযোগ্যভাবে, মস্তিষ্কের এই অঞ্চলটি প্রতিরক্ষামূলক রক্ত মস্তিষ্কের বাধার বাইরে অবস্থিত। ডোপামিন ব্লক করে এমন কিছু অন্যান্য ওষুধের বিপরীতে, ডমোপেরিডন রক্ত মস্তিষ্কের বাধা অতিক্রম করে না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা হ্রাস করে। বুকের দুধের উৎপাদন বাড়াতে এর ব্যবহার সম্পর্কে, ডমোপেরিডন প্রোলেকটিন নামে পরিচিত একটি হরমোনের মাত্রা বাড়িয়ে দিয়ে কাজ করে, যা বুকের দুধের উৎপাদনকে উদ্দীপিত করে। ডমপেরিডন এর ব্যবহার কি? নিম্নলিখিত সহ অনেকগুলি অবস্থার চিকিৎসা করা হয় ডমপেরিডন দিয়ে। বমি ভাব, অসুস্থ হওয়ার অনুভূতি এবং বমি উপশম করতে, বিশেষ করে যখন মাইগ্রেনের মাথা ব্যথা প্রধান কারণ। লেভোডোপা এবং পার্বোলাইড দ্বারা প্ররোচিত বমি ও বমিভাব বন্ধ করতে দুটি ওষুধ ব্যবহার করা হয় পার্কিনসন রোগের চিকিৎসা করা। গ্যাস্ট্রোপেরেসিস দ্বারা আনা অস্বস্তি কমাতে সাহায্য করুন, এমন একটি অবস্থা যেখানে পেট ধীরে ধীরে চলে। ডিসপেপসিয়া, বদহজম, খাবার সম্পূর্ণ করতে না পারা, খাওয়ার পরে ফুলে যাওয়া বা পূর্ণ বোধ করা, ক্ষুধা হারানো, অসুস্থ বোধ করা এবং হতে পারে বমি হওয়া বা উপশম ছাড়াই বেলচিং এই ওষুধ দ্বারা উপশম করা অন্যান্য লক্ষণ। আমাদের কল করুন, সাক্ষাৎকার লিপিবদ্ধ করুন। কখন এবং কিভাবে ডমপেরিডন গ্রহণ করবেন? আপনার ডাক্তার আপনাকে ব্যাখ্যা করবেন কিভাবে এবং কখন এই ঔষধটি গ্রহণ করতে হবে। শুধুমাত্র প্রেসক্রিপশন অনুযায়ী ডমপেরিডন নিন। বড়িগুলি কিছুটা জল সহ পুরো খাওয়া উচিত। তাদের চিবিয়ে বা থেতলে ফেলবেন না। মৌখিক সাসপেনশন গ্রহণ করার সময় অন্তর্ভুক্ত করা প্লাস্টিকের পরিমাপ কাপ ব্যবহার করুন। মৌখিক ড্রপ ব্যবহার করার সময় নিশ্চিত করুন যে আপনি এটির সাথে আসা ড্রপার ব্যবহার করছেন। মৌখিকভাবে বিচ্ছিন্নকারী বড়িগুলি গ্রহণ করার সময় জলের প্রয়োজন হয় না, কারণ সেগুলি মুখে দ্রবীভূত হয়। ডমপেরিডন এর পার্শ্বপ্রতিক্রিয়া কি? ডোপামিনের প্রতিকূল প্রভাব কখনো কখনো গুরুতর হতে পারে। ডমপেরিডন নেওয়া চালিয়ে যাবেন না এবং একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন, বা আপনি যদি নিম্নলিখিত লক্ষণগুলি লক্ষ্য করেন তবে অবিলম্বে হাসপাতালে যান।
আপনি একটি খিঁচুনি বা ফিট অভিজ্ঞতা। আপনি আপনার হাত, গোড়ালি, পা, মুখ, ঠোঁট বা ঘাড়ে ফোলা অনুভব করেন, যা আপনার পক্ষে হাঁটা, শ্বাস নেওয়া বা গিলতে অসুবিধা হতে পারে। আপনি একটি চুলকানি, গলদা ফুসকুড়ি বা নেটল ফুসকুড়ি পেতে পারেন। এটি ইঙ্গিত দিতে পারে যে আপনি ওষুধে অ্যালার্জির প্রতিক্রিয়া করছেন। আপনি কোনো অনিয়মিত গতি লক্ষ্য করুন। এর মধ্যে রয়েছে অদ্ভুত জিহ্বা এবং চোখের নড়াচড়ার পাশাপাশি অটিপিক্যাল ভঙ্গি যেমন বাঁকা ঘাড়, কাঁপানো এবং পেশির অনমনীয়তা। বাচ্চাদের এই অভিজ্ঞতার উচ্চ সম্ভাবনা রয়েছে। আপনার একটি অস্বাভাবিক দ্রুত বা দ্রুত পালস আছে। এটি একটি গুরুতর কার্ডিয়াক অবস্থা নির্দেশ করতে পারে যা মারাত্মক হতে পারে। নিম্নলিখিত ডম্পেরিডন এর অস্বাভাবিক প্রতিকূল প্রভাব: উদ্বেগ, চক্কা, অতিসার, অস্বাভাবিক চোখের নড়াচড়া, চুলকানির ত্বক বা ত্বকের ফুসকুড়ি, বেদনাদায়ক বা কোমল স্তন। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যেই অস্বাভাবিক স্তন দুধ উৎপাদন। পুরুষের যৌন ইচ্ছা হ্রাস। মহিলাদের মাসিক চক্র অনিয়মিত হতে পারে বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণ নয় এবং খুব কমই ঘটে। ডম্পেরিডন এর জন্য সতর্ক কি? সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করতে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা সুপারিশকৃত খাবারের আগে ওষুধ গ্রহণ করা গুরুত্বপূর্ণ। প্রথমে আপনার ডাক্তারের সাথে কথা না বলে 7 দিনের বেশি এটি গ্রহণ করবেন না। ফলস্বরূপ আপনি মাথা ঘোরা এবং ক্লান্ত বোধ করতে পারেন। যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে, ততক্ষণ গাড়ি চালাবেন না বা অন্য কোনো ক্রিয়াকলাপ করবেন না যাতে একাগ্রতার প্রয়োজন হয়। ডম্পেরিডন নেওয়ার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন, কারণ এটি আপনার খুব ঘুমিয়ে পড়তে পারে। আপনার যদি জ্বর, দীর্ঘস্থায়ী পেটে অস্বস্তি বা জলযুক্ত ডায়রিয়া হয়, আপনার ডাক্তারকে অবিলম্বে জানান। 12 বছরের কম বয়সী বা 35 কেজির কম ওজনের রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না কারণ এর নিরাপত্তা এবং কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়নি। গর্ভবতী মহিলা ডাক্তারকে জিজ্ঞাসা না করে এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়। ডম্পেরিডন ব্যবহার 60 বছর বা তার বেশি বয়সী এবং যারা দৈনিক 30 মিলিগ্রামের বেশি ডোজ গ্রহণ করে তাদের মধ্যে উচ্চ সম্ভাবনা সহ হৃদযন্ত্রের ছন্দের অনিয়ম এবং কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়াতে পারে। নির্দিষ্ট ওষুধের সাথে মিলিত হলে এই ঝুঁকি আরও বৃদ্ধি পায়। আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা ফার্মাসিস্টকে অবহিত করা গুরুত্বপূর্ণ যদি আপনি সংক্রমণের চিকিৎসার জন্য ওষুধ ব্যবহার করেন, তা ছত্রাক বা ব্যাকটেরিয়া এবং আপনার যদি পূর্ব বিদ্যমান হার্টের অবস্থা বা এইচআইভি, এইডসের মতো অবস্থার মতো আপসহীন প্রতিরোধ ব্যবস্থা থাকে। 12 কেজি বা তার বেশি শরীরের ওজন সহ 35 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডম্পেরিডন সর্বনিম্ন কার্যকর ডোজে দেওয়া উচিত। এই ওষুধটি ব্যবহার করার সময় আপনি যদি হার্টের ছন্দের সমস্যা যেমন ধড়ফড়, শ্বাসকষ্ট বা চেতনা হারানোর সম্মুখীন হন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা অপরিহার্য। এই ধরনের ক্ষেত্রে ডম্পেরিডন ব্যবহার বন্ধ করা উচিত। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া। আপনি যদি চিকিৎসার জন্য ওষুধও গ্রহণ করেন তবে ডম্পেরিডন নেওয়া উচিত নয়। ছত্রাক সংক্রমণ বা ব্যাকটেরিয়া সংক্রমণ, উচ্চ রক্তচাপ, ডিপ্রেশন, পাকতন্ত্রজনিত রোগ, ম্যালেরিয়া, কর্কটরাশি, এইডস, এইচআইভি, প্রোটিজ ইনহিবিটর। ডম্পেরিডন এর একটি ডোজ মিস করলে কি করতে হবে? আপনি যদি এই ওষুধটি খেতে ভুলে গিয়ে থাকেন তবে মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন। অন্যদিকে, মিশর ডোজ এড়িয়ে চলুন এবং আপনার স্বাভাবিক ডোজিং প্ল্যান আবার শুরু করুন যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায়। অতিরিক্ত মাত্রা এড়াতে কখনোই দুটি ডোজকে একের সাথে একত্রিত করবেন না। ডম্পেরিডন এর অতিরিক্ত মাত্রায় কি করবেন? অত্যধিক ডম্পেরিডন গ্রহণ করা ক্ষতিকারক হতে পারে। একটি দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন লক্ষ্যের চেয়ে বেশি ওষুধ গ্রহণের ফলে হতে পারে। ডম্পেরিডন এর অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন। ডম্পেরিডন জন্য স্টোরেজ শর্ত কি কি? ওষুধটি কক্ষ তাপমাত্রায় একটি শক্ত পাত্রে সংরক্ষণ করা প্রয়োজন। তাপ, আর্দ্রতা এবং প্রবল আলো থেকে দূরে। যে ওষুধের আর প্রয়োজন নেই বা অপ্রচলিত তা রাখা উচিত নয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শিশুদের নাগালের বাইরে ওষুধ সংরক্ষণ করুন। ডম্পেরিডন কত দ্রুত ফলাফল দেখায়? ডম্পেরিডন চিকিৎসার 7 মিনিটের মধ্যে প্রোলেক্টিন স্তরের প্রাথমিক বৃদ্ধি ঘটায়। সাধারণত প্রভাব 30-40 মিনিটের মধ্যে দেখাতে শুরু করে।
স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।